এইখানে এই বি উইথ হিম যে সেশন, এটার শুরু হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। নামটাও খুব স্পন্টেনিয়াস ভাবনা চিন্তায় আসে। এখানে আপনারা আসছেন, মেডিটেশন হচ্ছে বা কথা হচ্ছে, কিন্তু যে যার সো কল্ড সমস্যার কথা বলছেন সবই ঠিক আছে, কিন্তু একদম পারপাস যেটা মুখ্য সেটা আপনাদের অনেক সময় আলোচনা হয়েছে। তবুও আজকের সময় যেটা আমার মনের ভাব সেটা বলি যে কেনই বি উইথ সেশন আমরা করলাম। যখন এখানে আমি রোজ কথা বলতে বসতাম তখন প্রচুর লোক আসতো, এখনো আসে অনেকে যারা সুযোগ পায় না এবং চলে যায়। তো একটা তো প্রেশার ছিলই লোকজনের যে কি করে মেনটেন করা যায়, কোনো আসার টাইম নেই। কিন্তু তার থেকেও বড় জিনিস দেখা গেল, যেটা আমি ফিল করলাম, যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে। ফলে আলোচনা অ্যাবাউটসের উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান। সবাই বঞ্চিত, সবাই লাঞ্ছিত, সবাই বিতাড়িত, সবাই প্রতারিত কম বেশি, শুধু কাহিনীগুলি আলাদা। কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটসগুলোকে সাজাতে আসছে, কিভাবে এটা ঠিক হয়ে যায়, কিভাবে ওটা ঠিক হয়ে যায়। কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতো, কারণ এসেছি, সামনের টেবিলে বসেছি, ক্যামেরা চলছে, তার মানে আমায় কিছু বলতে হবে, আমায় কিছু হতে হবে, হয়ে কথা বলতে হবে। তো এই যে বি উইথ হিম এই জিনিসটা শুরুই হয়েছিল এই ক্লিয়ার কাট ভাবনা চিন্তা থেকে যে ইউ নিড নট, নাও বলতে পারেন। যেখানে আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কোনো প্রশ্ন করেননি, বহু সেশন হয়েছে। এখানে প্রথম শব্দটা এই জন্য বি, থাকা, বিইং, জাস্ট থাকতে, আর কিছু করতে হবে না এই ক্ষেত্রে। তো এই বিইং থেকেই পুরো যাত্রাটা শুরু হয়। শাস্ত্রীয় ভাষা প্রয়োগ না করলেও এই ক্ষেত্রে বলা যেতে পারে বেদান্তের 3টি শব্দ আছে, আমরা সবাই জানি কম বেশি, ঘষে মেজে গেছে। ওইখান থেকেই এই বি উইথ হিম শব্দটা ভাবনা চিন্তায় এসছে, যদিও আমি কনসিয়াসলি ভাবিনি, পরে রিলেট করেছি। কারণ ভাবই তো শব্দ হয়, তো ভাব যেটা ছিল সেটাকে নিয়ে শব্দ এলো যে বিইং বা বি এর মানে হয়ে গেল বেদান্তের ভাষায় অস্থি, সৎ। এই সৎ কথাগুলি বললেই উই হ্যাভ লটস অফ পিকচার্স যে মাথায় ঘুরতে থাকে, এই জন্য আমি বলতে চাই না, তবুও বলতে হচ্ছে। 3টে শব্দ আসে, অস্থি, ভাতি, প্রিয়। তো আমার ভাবনা চিন্তা যেখান থেকে শুরু হয়, এখনো শুরু হয় বা চলছে, সেটা হলো ফার্স্ট দরকার অস্থি, থাকা। কিন্তু ব্যক্তি যদি তার স্টোরি নিয়ে আসে আর সে যদি না থাকে তাহলে কিছু সম্ভাবনাই নেই। মানে আপনি আপনার ভালোবাসার প্রতীক হিসাবে উপহার পাঠিয়ে দিয়েছেন, আপনি আসেননি। তো যতই যা হয়ে যাক, যাকে ভালোবাসলেন তার অনুভূতি আপনি কখনো পেলেন না। আপনি এইটুকুতে স্যাটিসফাইড হলেন যে আমি এত কিছু করেছি, এত কিছু বলেছি, এত প্রশ্ন করেছি, এত উত্তর পেয়েছি, এত কিছু জেনেছি, কিন্তু আপনি এর অনুভবে কখনো প্রবেশ করেননি। ওই হোয়াটসঅ্যাপে বার্থডে কেক সেন্ড করার মতো, ওদিক থেকেও লাভ রিয়াক্ট পাঠানো হলো, ওদিক থেকেও হ্যাপি রিয়াক্ট পাঠানো হলো, এদিক থেকে হ্যাপি বার্থডে বলা হলো, সব ঘটে গেল।
কিন্তু বলে কৃত্রিম কিছু হলো, সামনের ব্যক্তির চোখের আনন্দ আপনার চোখের সাথে মিলল না। তো এখানের এই বিং এইভাবে শুরু হয় না, এখানে থাকা থেকে শুরু হয়। অস্থির পরে স্বাভাবিকভাবে ন্যাচারাল ওয়েতে আসে ভাতি, যা আছে তা ম্যানিফেস্ট করবে। এটি জীবনের ধর্ম। আপনি আপনার যে কোনো ভাবকে নিন, আজ না হোক কাল তা ম্যানিফেস্ট করবেন। আমরা ভাব চেপে যাই, না বলবো না। আপনার চোখ, কান, নাক, মুখ কথা বলতে শুরু করে, কিন্তু আপনি মুখ থেকে বলেন না। এই অর্থেই সবাই ভাবে যে আমি কি ভাবছি কেউ বুঝছে না। শুধুমাত্র সে বুঝছে না যে সবাই বুঝছে, কারণ আপনি শুধুমাত্র জীব নন, আপনি শুধুমাত্র মুখ নন, আপনার পুরো অস্তিত্ব বলতে শুরু করে আপনার মধ্যে দিয়ে। তো যখনই অস্থি থাকে, কেউ যদি এখানে বিইংনেসে থাকে, এবার তার মধ্যে তাকে করে স্ক্রিপ্ট সাজিয়ে আনতে হবে না। স্বাভাবিকভাবে তার মধ্যে থেকে যা ভাতি, যা ম্যানিফেস্ট করবে তা করুক। তার মধ্যে যা থাকে, তার মধ্যে হ্যাপিনেস থাকুক, স্যাডনেস থাকুক, কমপ্লেনেটিভ নেচার থাকুক, যা কিছু থাকুক, লেট ইট ম্যানিফেস্ট। আপনাদের মধ্যে অনেকে আছে যারা কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যান, কথা বলতে গিয়ে কখনো কখনো রিজিড হয়ে যান। লেট ইট বি, হোক। এই অস্থি ভাতি এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু প্রেম বা প্রিয়তা হতে পারে না। আপনাকে নাটকীয় কিছু করতে হবে। আপনি আপনার প্রশ্ন নিয়ে আসবেন, আমি আমার উত্তর দেব, আপনি বলবেন বাহ কি জানলাম শুনলাম, মোবাইলে নোট করে নিলেন বা অন্যকে গিয়ে ভমিট করে দিলেন। এটা আমি হতে দেখেছি বহুবার, এখনো হতে পারে। কিন্তু বি উইথ হিমের কারণই এই যে আপনাকে এখানে প্রেজেন্ট থাকতে হবে। প্রেজেন্ট, এই জন্য প্রথমে আমরা শুরু করেছিলাম টাইম মেনটেন করা। অনেকে দেখলাম যে পারছে না, তাহলে আমি যেই টাইমটা 1 ঘন্টা তাকে অ্যালাউ করবো না যে না আপনাকে 9টা বা 10টাতেই ঢুকতে হবে। ওই 1টা ঘন্টা ও বিইংয়ে থাকবে না, ও তাড়াহুড়োতে থাকবে, ও হারিতে থাকবে। এখানে যদি কেউ দুপুর 1টাতেও ঢোকে, হিজ অর হার উইশ, কিন্তু 1টার পরে যেন এখানে থাকে, নাহলে পারপাসই ফেল হয়ে যায়। এটা ডেলিভারিড চয়েস হতে হবে। তো সেই অর্থে এই বি উইথ হিম, ফার্স্ট আপনার থাকা, সেকেন্ড আপনার স্পন্টেনিয়াস ন্যাচারাল এক্সপ্রেশন, আর থার্ড তার মধ্যে থেকে যা ম্যানিফেস্ট করবে, ইট ইজ ইয়োর জেনুইন লাইফ। আমি যে প্রশ্ন বলবো না, আপনাদের সাথে যে বার্তালাপ করছি, কথা বলছি, আমি এখানে আছি, আমি ঘরে একটুও নেই, আমি এখানেই আছি। তো আপনারাও চেষ্টা করবেন যেন ঘরে না থেকে যান, এমনভাবে আসুন যাতে এখানেই এসেছেন, এমনভাবে যান, আমি তো বলি এখানটা এখানে রেখেই যান, অসুবিধা কিছু না। এর মধ্যে ন্যাচারালি যতখানি আপনাদের মধ্যে রূপান্তর ঘটবে, ওটাই আপনার থাকবে। এমন সংকল্পও করতে হবে না যে আমার মধ্যে কিছু পরিবর্তন ঘটে যাক, আপনার থাকাই যথেষ্ট।